নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ২৬তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। ষষ্ঠ খণ্ড, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে মণিলাল, ত্রৈলোক্য বিশ্বাস, রাম চাটুর্যে, বলরাম, রাখাল। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্দশী, সাবিত্রী চতুর্দশী, অমাবস্যা ও ফলহারিণী পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিজ মন্দিরে বসিয়া আছেন। ভক্তেরা তাহাকে দর্শন করিতে আসিতেছেন। সোমবার, ইংরাজি ৪ঠা জুন ১৮৮৩ খ্রিস্টাব্দ। মাস্টার পূর্বদিন রবিবারে আসিয়াছেন। ওই রাত্রে কাত্যায়নী পূজা। ঠাকুর প্রেমাবিষ্ট হইয়া নাটমন্দিরে মার সম্মুখে দাঁড়াইয়া বলিতেছেন, মা, তুমি ব্রজের কাত্যায়নী, তুমি স্বর্গ, তুমি মর্ত মা, তুমি যে পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, দশ মহাবিদ্যা মাতা, দশ অবতার, এবার কোন রূপে আমায় করিতে হবে পার। ঠাকুর গান করিতেছেন ও মার সঙ্গে কথা কহিতেছেন। প্রেমে একেবারে মাতোয়ারা। নিজের ঘরে আসিয়া চৌকির উপর বসিলেন। রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত ওই রাত্রে মার নাম হইতে লাগিল। সোমবার সকালে বলরাম এবং আরও কয়েকটি ভক্ত আসিলেন। ফলহারিণী পূজা উপলক্ষে ত্রৈলোক্য প্রভৃতি বাগানের বাবুরা সপরিবারে আসিয়াছেন। বেলা ৯টা। ঠাকুর সহাস্যবদন। গঙ্গার উপর গোল বারান্দাটিতে বসিয়া আছেন। কাছে মাস্টার। ক্রীড়াচ্ছলে ঠাকুর রাখালের মাথাটি কোলে লইয়াছেন। রাখাল শুইয়া। ঠাকুর কয়েকদিন রাখালকে সাক্ষাৎ গোপাল দেখিতেছেন। ত্রৈলোক্য সম্মুখ দিয়া মা কালীকে দর্শন করিতে যাইতেছেন। সঙ্গে অনুচর ছাতি ধরিয়া যাইতেছে। ঠাকুর রাখালকে বললেন, ওরে ওঠ ওঠ। ঠাকুর বসিয়া আছেন। ত্রৈলোক্য নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, হ্যাঁ গা, কাল যাত্রা হয় নাই? ত্রৈলোক্য, হ্যাঁ, যাত্রা তেমন সুবিধা হয় নাই। শ্রীরামকৃষ্ণ, তা এইবার যা হয়েছে তা হয়েছে, দেখো যেন অন্যবার এরূপ না হয়। যেমন নিয়ম আছে সেই রকমই বরাবর হওয়া ভালো। ত্রৈলোক্য যথোচিত উত্তর দিয়া চলিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বিষ্ণুঘরের পুরোহিত শ্রীযুক্ত রাম চাটুর্যে আসিলেন। ঠাকুর, রাম, ত্রৈলোক্যকে বললুম যাত্রা হয় নাই, দেখো যেন এরূপ আর না হয়। তা এ কথাটা বলা কি ভালো হয়েছে? রাম চাটুর্যে, মহাশয়, তার কি হয়েছে, বেশি বলেছেন। যেমন নিয়ম আছে সেই রকমই তো বরাবর হওয়া উচিত। শ্রীরামকৃষ্ণ বলরামের প্রতি, ওগো, আজ তুমি এখানে খেয়েও। আহারের কিঞ্চিত পূর্বে ঠাকুর নিজের অবস্থার বিষয় ভক্তদের অনেক বলিতে লাগিলেন। রাখাল, বলরাম, মাস্টার, রামলাল এবং আরও দুই একটি ভক্ত বসিয়াছিলেন। হাজরার উপর রাগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মানুষে ঈশ্বর দর্শন। শ্রীরামকৃষ্ণ, হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাবো? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। বললুম, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে, ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে তিনিই মানুষ হয়েছেন।
শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেইরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম যে বেচারির দোষই বাকি, সে জানবে কেমন করে? নরেন্দ্রের সহিত শ্রীরামকৃষ্ণের প্রথম দেখা। আমি এদের জানি, সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো। দেখলুম দেহ বুদ্ধি নাই, একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। হুঁশ হলে বলে উঠল, ওগো, তুমি আমার কি করলে? আমার যে মা বাপ আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ গা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে, একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, এর মানে ভারতে আছে, সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। এই কথা শুনে তবে আমার মনের শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম। দ্বিতীয় পরিচ্ছেদ। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের প্রেমোন্মাদ ও রূপদর্শন। শ্রীরামকৃষ্ণ, কি অবস্থায় গেছে! প্রথম যখন এই অবস্থা হলো, দিন রাত কোথা দিয়ে যেত বলতে পারি না। সকলে বললে পাগল হলো, তাই তো এরা বিবাহ দিলে। উন্মাদ অবস্থা। প্রথম চিন্তা হলো, পরিবারও এইরূপ থাকবে, খাবে দাবে। শ্বশুরবাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর, বাণুজ্যের বাপ এরা এলো, খুব সংকীর্তন। একবার ভাবতুম কি হবে, আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে তাহলে বুঝবো সত্য। তারাও সেধে এসে কথা কইত। পূর্বকথা। সুন্দরী পূজা ও কুমারী পূজা। রামলীলা দর্শন। গড়ের মাঠে বেলুন দর্শন। শিহরে রাখাল ভোজন। জানবাজারে মথুরের সঙ্গে বাস। কি অবস্থায় গেছে! একটু সামান্যতেই একেবারে উদ্দীপন হয়ে যেত। সুন্দরী পূজা করলুম, 14 বছরের মেয়ে। দেখলুম সাক্ষাৎ মা, টাকা দিয়ে প্রণাম করলুম। রামলীলা দেখতে গেলুম, একেবারে দেখলুম সাক্ষাৎ সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণ। তখন যারা সেজেছিল তাদের সব পূজা করতে লাগলুম। কুমারীদের এনে তখন পূজা করতুম, দেখতুম সাক্ষাৎ মা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা। দপ করে একেবারে সীতার উদ্দীপন। ও মেয়েকে ভুলে গেলুম, কিন্তু দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। অনেকক্ষণ বাহ্য শূন্য হয়ে সমাধি অবস্থা হয়ে রইল। আরেকদিন গড়ের মাঠে বেড়াতে গেছিলুম। বেলুন উঠবে, অনেক লোকের ভিড়। হঠাৎ নজরে পড়ল একটি সাহেবের ছেলে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ত্রিভঙ্গ হয়ে। যেই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন, সমাধি হয়ে গেল। শিয়রে রাখাল ভোজন করালুম, তাদের হাতে হাতে সব জল পান দিলুম। দেখলুম সাক্ষাৎ ব্রজের রাখাল। তাদের জলপান থেকে আবার খেতে লাগলুম। প্রায় হুঁশ থাকতো না। সেজবাবু জানবাজারের বাড়িতে নিয়ে দিন কতক রাখলে। দেখতে লাগলুম সাক্ষাৎ মার দাসী হয়েছি। বাড়ির মেয়েরা আদবেই লজ্জা করতো না, যেমন ছোট ছেলেকে বা মেয়েকে দেখলে কেউ লজ্জা করে না। আন্দির সঙ্গে বাবুর মেয়েকে জামাইয়ের কাছে শোয়াতে যেতুম। এখনো একটু তাতেই উদ্দীপন হয়ে যায়। রাখাল জপ করতে করতে বিড়বিড় করত। আমি দেখে স্থির থাকতে পারতুম না, একেবারে ঈশ্বরের উদ্দীপন হয়ে বিহ্বল হয়ে যেতুম। ঠাকুর প্রকৃতি ভাবের কথা আরও বলিতে লাগিলেন, আর বললেন, আমি একজন কীর্তনিয়াকে মেয়ের কীর্তনীর ঢং সব দেখিয়েছিলুম। সে বললে, আপনার এসব ঠিক ঠিক, আপনি এসব জানলেন কেমন করে? এই বলিয়া ঠাকুর ভক্তদের মেয়ে কীর্তনিয়ার ঢং দেখাইতেছেন, কেহই হাস্য সংবরণ করিতে পারিলেন না। তৃতীয় পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু।
আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মন্নিক, পুরাতন ব্রহ্মজ্ঞানী, আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধ নিদ্রা অর্ধ জাগরণ অবস্থা। এক একবার উত্তর দিতেছেন। মণিলাল: শিবনাথ নিত্যগোপালকে সুখ্যাতি করেন, বলেন বেশ অবস্থা। ঠাকুর তখনও শুইয়া, চক্ষে যেন নিদ্রা আছে। জিজ্ঞাসা করিতেছেন, হাজরাকে ওরা কি বলে? ঠাকুর উঠিয়া বসিলেন। মণিলালকে ভবনাথের ভক্তির কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আহা, তার কি ভাব! গান না করতে করতে চক্ষে জল আসে। হরিশকে দেখে একেবারে ভাব, বলে এরা বেশ আছে। হরিশ বাড়ি ছেড়ে এখানে মাঝে মাঝে থাকে কি না? মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, ভক্তির কারণ কি? ভবনাথ: এসব ছোকরার কোন উদ্দীপন হয়? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, মানুষ সব দেখতে একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোড়। যেমন পুলির ভিতর কলাইয়ের ডালের পোড়ও থাকতে পারে, ক্ষীরের পোড়ও থাকতে পারে, কিন্তু দেখতে এক রকম। ঈশ্বর জানবার ইচ্ছা, তার উপর প্রেম ভক্তি, এরই নাম ক্ষীরের পোড়। গুরুকৃপায় মুক্তি ও স্বরূপ দর্শন, ঠাকুরের অভয় দান। এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধ জীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল। ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগলো। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও ভ্যা ভ্যা করে, সেও ভ্যা ভ্যা করে। ক্রমে ছানাটি খুব বড় হলো। একদিন ওই ছাগলের পালে আরেকটা বাঘ এসে পড়ল। সে ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক। তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ভ্যা ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখো, জলের ভিতর তোর মুখ দেখ, ঠিক আমার মতো দেখ, আর এই নে খানিকটে মাংস, এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো। সে কোনো মতে খাবে না, ভ্যা ভ্যা করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নূতন বাগদা বললে, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কি। একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই। তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ, কোনটা অসৎ। ঈশ্বরই সত্য, এ সংসার অনিত্য। কপট সাধনাও ভালো, জীবনমুক্ত সংসারে থাকতে পারে। এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল টশাল নিয়ে চোরকে খুঁজতে এলো। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে, জেলে টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্য মাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হলো একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এলো। অনেক টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। জেলেটা ভাবলে, কি আশ্চর্য, আমি সত্যিকারের সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নাই। কপট সাধনাতেই এতদূর চৈতন্য হলো। সত্য সাধন হলে তো কথাই নাই। কোনটা সৎ কোনটা অসৎ বুঝতে পারবে। ঈশ্বরই সত্য, সংসার অনিত্য। একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য? জেলেটি তো সংসার ত্যাগ করে গেল, তবে যারা সংসারে আছে তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু অমনি বলিতেছেন, যদি কেরানিকে জেলে দেয় সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয় তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে লয়, সেই আগেকার কাজই করে।
গুরুর কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবনমুক্ত হয়ে থাকা যায়। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সংসারী লোকদের অভয় দিলেন। চতুর্থ পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ। মণিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি: আহ্নিক করবার সময় তাকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ: হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো। বিশ্বাসে এসব হলধারীর নিরাকারে বিশ্বাস, শম্ভুর বিশ্বাস। মণিলাল ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কবির বলতো সাকার আমার মা, নিরাকার আমার বাপ। কাকো নিন্দ কাকো বন্দ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত। তা যে ভাবি আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারে বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। পূর্ব কথা। প্রথম উন্মাদ, ঈশ্বর কর্তা না কাকতালীয়। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি, তার নাম করে বেরিয়েছি আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য। অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেইটাই মিলে যেত। মাস্টার ইংরাজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলার স্বপন মিলিয়া যায়, এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এ কথা পড়িয়াছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন, মাস্টার, আচ্ছা কোন কোন ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ: না, সে সময় সব মিলত। সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। মণিলালকে: তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে, কোটর চোখ, টেরা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলাগাছ, উত্তরে পুঁই, একলা কাল বিড়াল কি করব মুই। সকলের হাস্য। ভগবতী দাসীর প্রতি দয়া, শ্রীরামকৃষ্ণ ও সতীত্ব ধর্ম। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধূনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধূনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, মার চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন। তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া: তার কি করে বলবো? শ্রীরামকৃষ্ণ: কাশী বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া: তার কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ: বলিস কি রে? ভগবতী: হ্যাঁ, নাম লেখা আছে, শ্রীমতী ভগবতী দাসী। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া: বেশ বেশ। এই সময়ে ভগবতী সাহস পাইয়া ঠাকুরের পায়ে হাত দিয়া প্রণাম করিল। বৃশ্চিক দংশন করিলে যেমন লোক চমকিয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গাজলের একটি জালা ছিল, এখনও আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল, গঙ্গাজল লইয়া সে স্থান ধুইতে লাগিলেন। দুই একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন, তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবনমৃতা হইয়া বসিয়া আছে। দয়াসিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণামাখা স্বরে বলিতেছেন,
তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। তাহাকে গান শুনাইতেছেন। 1 মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে, চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল। তাই পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে। কমলাকান্তের মনে আশা পূর্ণ এতদিনে, সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর উঠলে। 2 শ্যামাপদ আকাশেতে মন ঘুরি খান উড়তেছিল, কুলুসের কু বাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়াকান্না হলো ভারী আর আমি উঠাতে নারী, দাঁড়া সুতো কলের দড়ি ফাঁস লেগেছে ফেসে গেল। জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে উঠিয়ে দিলে অমনি পড়ে, মাথা নেই সে আর কি ওড়ে সঙ্গের 6 জন জয়ী হলো। ভক্তি ডোরে ছিল বাঁধা খেলতে এসে লাগলো ধাঁধা, নরেশচন্দ্রের হাসা কাঁদা না আসা এক ছিল ভালো। 3 আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে। পরমধন এই পরশমণি যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে। 7ম খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। পূর্বকথা। দেবেন্দ্র ঠাকুর, দীন মুখুজ্জে ও কুয়ার সিং। আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরেজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারেই ভক্ত সমাগম বেশি হয়। আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কয়দিন আছেন। সোমবার রাত্রে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণযাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাত্রে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবার হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেমোন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি এড়েদয়ে কোন বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রাম চাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের বাড়ি যেতুম। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু, তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে? এগু পিছু করতে লাগলো। তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলাম, তা চলো বাবা, নিয়ে যাব। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দীন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম দীন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে। তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে, কোথায় বসায়? আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তা বলে উঠল ও ঘরে মেয়েরা যাবেন না, মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বললে, বাবা তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলুম। কি অবস্থায় গেছে। কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে। গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে। যেই জিজ্ঞাসা করা আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। সাধুরা
কেউ কেউ বলতে লাগলো, শুনতে পেলুম, আরে এ কে আরে। দ্বিতীয় পরিচ্ছেদ, হাজরার সঙ্গে কথা, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে। ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন। রাখাল, হাজরা ও মাস্টার কাছে গিয়া বসিয়া আছেন। হাজরার ভাব সোহং। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, হ্যাঁ, সব গোল মেটে। তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনি ভালো, তিনিই মন্দ, তিনি সৎ, তিনিই অসৎ। জাগা, ঘুম এসব অবস্থা তারই, আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়। বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলাম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর। ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই 1 ছেলের জন্য কাঁদবো কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনই সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছাতেই সব হচ্ছে। হাজরা, কিন্তু বোঝা বড় শক্ত। ভূ কৈলাসের সাধুকে এত কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো। সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল। কখন মাটির ভিতরে পোতে, কখন জলের ভিতরে রাখে, কখন গায়ে ছ্যাঁকা দেয়, এইরকম করে চৈতন্য করালে এইসব যন্ত্রণায় দেহ ত্যাগ হলো। লোক যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতে মারাও গেল। প্রবলেম অফ এভিল অ্যান্ড দ্য ইমর্টালিটি অফ দ্য সোল। শ্রীরামকৃষ্ণ, যার যা কর্ম তার ফল সে পাবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হলো। কবিরাজিরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে, চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি। তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে হয়, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিয়েছিল। ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি। সাধু ও অবতারের প্রভেদ। ভূকৈলাসের সাধু সমাধিস্থ ছিল। সমাধি অনেক প্রকার। ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গেছিল। কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো, কখনো বা সরাত সরাত করে। বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাফায়, কখনো মাছের মতো গতি। যার হয় সেই জানে, জগৎ ভুল হয়ে যায়। মনটা একটু নামলে বলি, মা আমায় ভালো করো, আমি কথা কব। ঈশ্বর কোটি তথা অবতারাদি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার স্বগত, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? হাজরা, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হা হা, বিষ্ণুপুরে রেজিস্ট্রারের বড় আফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। গুরু শিষ্য সংবাদ। শ্রীমুখ কথিত চরিতামৃত। আজ মঙ্গলবার অমাবস্যা। সন্ধ্যা হইল। ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার,
কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়। আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকাল, ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মছলন্দের মাদুর দিয়াছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশি মার চিন্তা, শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো, ঈশ্বরকে দর্শন করা যায়। অমুকের দর্শন হয়েছে, কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে? মনি: আগে এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছে। শ্রীরামকৃষ্ণ: দেখো, আমায় বেলঘড়ে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে? সেখানে মুড়ি ফেলে দাও, মাছ সব এসে মুড়ি খাবে। আহা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়। তোমার উদ্দীপন হবে, যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন ক্রীড়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার। আমাকে কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি। গাছতলায় পড়ে থাকতুম মা দেখা দাও বলে, চক্ষের জলে গা ভেসে যেত। মনি: আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেয়াল হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: অমৃত বলে, একজন আগুন করলে 10 জন পোয়ায়। আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। মনি: আপনি বলেছেন লীলা বিলাসের জন্য। শ্রীরামকৃষ্ণ: না, লীলাও সত্য। আর দেখো, যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে, নিজে বলতে নাই, অভিমান হয়। অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো। ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী, ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। জ্ঞানপথ ও নাস্তিকতা, ফিলোসফি অ্যান্ড স্কেপটিসিজম। জ্ঞান ও ভক্তি 2 পথ। ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়। জ্ঞান পথে যদি অনাচার কেউ করে, সে নষ্ট হয়ে যায়। বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। জ্ঞানীর পথ বিচার পথ। বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজারসুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কহিতেছেন। মাঝে মণিকে বলিতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গা। তিনি সেই অহেতুক কৃপাসিন্ধু গুরুদেবের শ্রী পাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন। 8ম খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, 1ম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে রাখাল, অধর, মাস্টার, রাখালের বাপ, বাপের শ্বশুর প্রভৃতি। আজ দশহরা, জ্যৈষ্ঠ শুক্লা দশমী, শুক্রবার 15ই জুন 1883। ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন। অধর, মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন। ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন। তিনি সাধক লোক, শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন। রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্বশুর: মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কেন হবে না? পাকাল মাছের মতো থাকো। সে পাকে থাকে, কিন্তু গায়ে পাক নাই। আর ঘুষকির মতো থাকো,
সে ঘরকন্না সব কাজ করে, কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের কাজ সব করো, কিন্তু বড় কঠিন। আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলুম, যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে। ওইটি জলের জ্বালা, এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে, এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারে নানা গোল, এদিকে যাবি কোস্তা ফেলে মারবো, ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো, এদিকে যাবি জুতো ফেলে মারবো, আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গলিয়ে গয়না গড়ব, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয়? চাল কাঁড়ছো, একলা বসে কাঁড়তে হয়। একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো। কাঁড়তে কাঁড়তে যদি 5 বার ডাকবে, ভালো কাঁড়া কেমন করে হয়? আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে 26তম পর্ব আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।